বাবু দেখ, এই টপিকটা নর্মাল টপিক, ডাফ এন্ড ডাটের বইতে এটাও রয়েছে, একটু মন দিয়ে দেখ। দেখ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ যোগা, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তাহলে দেখ, ইম্পর্টেন্স অফ যোগা। দেখ, yoga is very important for a healthy and peaceful life. It evolved thousands of years ago in India and is closely related to both mental and physical fitness. তাহলে দেখো, যোগা হচ্ছে গিয়ে এমন একটা প্র্যাকটিস, ঠিক আছে, যেটা আমরা ইন্ডিয়ানসরা কয়েক হাজার বছর ধরে এই প্র্যাকটিসটা চালিয়ে আসছি, ঠিক আছে। আর এই যোগা হচ্ছে গিয়ে যোগ, এটা হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেটা কি করে মেন্টাল এন্ড ফিজিক্যাল এই ব্যালেন্সটা ডেভেলপ করে। মানে বিষয়টা হচ্ছে গিয়ে, ধরো এই যে ছাত্রছাত্রী হিসেবে তোমাদের সবার যোগা বা মেডিটেশন করা উচিত। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, যেটা আমি সবাইকে বলি, সেটা হচ্ছে গিয়ে দেখো, একজন ভালো টিচার, একজন ভালো স্টুডেন্ট হতে গেলে সবার আগে মেডিটেট থেকেও ভালো কোন জিনিসটা বলো তো? তোমার হেলথ ওয়াইজ তোমাকে খুব ফিট অ্যান্ড স্টেবল থাকতে হবে। মানে ধরো তুমি খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু তুমি বছরে 2 মাস অসুস্থ থাকো, তুমি কখনোই ভালো স্টুডেন্ট হতে পারবে না, ভালো স্টুডেন্ট থাকতে পারবে না, তাই না? ধরো তুমি 2 মাস অসুস্থ থাকো, মানে অ্যারাউন্ড তোমার প্রত্যেক মাসে 2 থেকে 3 দিন করে শরীর খারাপ হয়, সিজন চেঞ্জের সময় শরীর খারাপ হয়, তাই না? বা ধরো তুমি দারুণ পড়াও, কিন্তু কি বলতো, যে ধরো অ্যাজ এ টিচার তুমি দারুণ পড়াচ্ছ, তুমি দেখা যায় মাসে 2 দিন 3 দিন করে তুমি ছুটি ব্যাচ কন্টিনিউ করতে পারছো না। তাহলে অবভিয়াসলি দেখো, যদি তোমার কেরিয়ারে তোমায় প্রসপারিটি আনতে হয়, তাহলে মেন্টালি এবং ফিজিক্যালি দুভাবেই তোমাকে কি থাকতে হবে, খুব অ্যাক্টিভ থাকতে হবে। এবার ধরো তোমরা তো এখন ছোট, তোমরা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে এই এই মেন্টাল স্ট্রেংথের জায়গাটা তোমরা এখন বুঝবে। মানে কেন? যে যাই ও ঠিক আছে, আমি তো প্রায় সুস্থই থাকি, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু তুমি যদি মেন্টালি ফিট না হও, তাহলে তুমি ফিজিক্যালি ফিট হবে না। আর তুমি যদি ফিজিক্যালি ফিট না হও, তাহলে তোমার মেন্টাল ডিসব্যালেন্সই হতে বাধ্য, হতেই হবে। মানে তুমি মেন্টালি ফিট থাকবে না। তাহলে দুটো হচ্ছে কি বলতে, একে অপরের পরিপূরক, বুঝতে পারছো তো? যোগা ইজ এ কাইন্ড অফ সুপিরিয়র মেডিটেশন দ্যাট হেল্পস পিপল কন্ট্রোল দেয়ার বডি অ্যান্ড মাইন্ড। And in today's busy and stressful life, yoga has become very necessary for people of all ages. Regular practice of yoga keeps our body fit, fresh and active. তাহলে যদি আমরা প্রত্যেক দিন যোগা করি, তাহলে কি হবে? দেখা হচ্ছে গিয়ে বডি ফিট থাকবে, ফ্রেশ থাকবে অ্যান্ড অ্যাক্টিভ থাকবে। আর অবভিয়াসলি আজকের এই যে স্ট্রেসফুল লাইফ, সিটি লাইফে যোগা হচ্ছে ওয়ান অফ দ্য আনপুট ডাউনেবল থিং। আনপুট ডাউনেবল মানে কি? যাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। It improves blood circulation, increase flexibility and strengthen muscle and bones. And yoga also helps to reduce stress, anxiety and depression. It develops internal strength, confidence and patience and self-control. And people who practice yoga regularly often need fewer medicines, because yoga helps prevent and cure many diseases such obesity, diabetes and blood sugar, high blood pressure and heart problems. In fact, দেখা গেছে সাইন্টিফিক্যালি প্রুভেন, ধরো হচ্ছে গিয়ে তোমার ধরো কোনো সিরিয়াস মানে কোনো ডিজিজ রয়েছে বা ক্রোনোলজিক্যাল ডিজিজ রয়েছে, যেটা মেডিসিন কি করতে পারে, সেটাকে প্রিভেন্ট করতে পারে, কিওর নয়। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন প্রিভেন্ট অ্যান্ড কিওর, ঠিক আছে? তো সাইন্টিফিক্যালি প্রুভেন দেখা গিয়েছে যে রোগগুলোর কথা এখানে আমরা ডিসকাস করলাম, যেমন ধরো ওবেসিটি, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা হচ্ছে হার্ট প্রবলেম, এগুলো হচ্ছে ক্রোনোলজিক্যাল ডিজিজ। মানে যদি একবার হয়ে যায়, আর তোমাকে যদি অবভিয়াসলি কি করতে হয়, যে তোমায় যদি এই রোগটা থেকে বেরোতে হয়, তাহলে তোমায় মেডিসিন নিতে হবে। বাট মেডিসিন কিন্তু তোমায় কিওর করবে না। মেডিসিন তোমায় কি করবে? তোমাকে প্রিভেন্ট করবে, যে রোগটা যেন আর ফিরে না আসে। প্রিভেন্ট, যেদিন তুমি মেডিসিন নেওয়া বন্ধ করবে, ওটা ফিরে চলে আসবে। বাট যোগা কি করে? কিওর করে, ঠিক আছে? তো যোগা করলে কি হবে, তোমার এই মেডিসিন যে সাপ্লিমেন্ট বা সাবস্টিটিউট গুলো রয়েছে, সেগুলো কনস্ট্যান্ট ওয়েতে কমে যাবে। অ্যান্ড ব্রিথিং এক্সারসাইজেস অ্যান্ড মেডিটেশন ইন যোগা কাম দ্য মাইন্ড অ্যান্ড ইমপ্রুভ কনসেন্ট্রেশন। তোমরা অতি অবশ্যই করে দেখবে। এই যে ধরো আমাদের স্ট্রেসফুল লাইফ, আজকের দিনে স্টুডেন্টদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কি জানো? সেটা হচ্ছে কি, আজকের দিনে ইনফরমেশনটা বড় চ্যালেঞ্জ নয়। আমরা যখন পড়াশোনা করেছি, তখন ইনফরমেশন, অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন হচ্ছে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল।
বাট সেখানে একটা সুবিধা ছিল, সেটা কি বলতো? নয়েজ। দেয়ার ওয়াজ লেস নয়েজ। বাট তোমাদের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নয়েজ। নয়েজ মানে কি বলতো? এখানে কনসেন্ট্রেট করাটা একটা বড় চ্যালেঞ্জ। কি পড়বো তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কি কি পড়বো না এটা বোঝা। তুমি ধরো কম্পিটিটিভ এক্সামের জন্য ধরো যেই বা ধরো নিট বা অন্যান্য এক্সামের জন্য পড়ছো, তুমি দেখবে এত অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল রয়েছে, তোমাকে এটা চুজ করতে জানতে হবে যে আমি কি কি পড়বো না। এটা ইম্পর্টেন্ট। আজকের দিনে দেখো, এই যে ধরো তুমি রাস্তায় যাচ্ছ, তুমি রাস্তায় বেরিয়ে হলে দেখো তুমি শপিং মল আছে, দোকান আছে, খাবারের দোকান আছে, তোমাকে এইটা জানতে হবে যে আমার কি কি দরকার নেই, আমি কি কি খাবো না, এটা আজকের দিনে ইম্পর্টেন্ট। ঠিক সেরকমই স্টুডেন্ট লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা বলতো? সেটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেট করা। মানে তুমি ধরো পড়তে বসছো, মোবাইল ফোনে নোটিফিকেশন আসছে, তোমার পাশের ঘরে টিভি চলছে, বাইরে ধরো মাইক চলছে, বুঝতে পারছো তো? এবার ধরো তুমি বাইরে গেছো, 5 জন বন্ধু বলছে তুই এটা পড়েছিস, তুই আকাশ পড়েছিস, তুই পাতাল পড়েছিস, তুই এরোপ্লেন পড়েছিস, তুই নৌকো পড়েছিস, বুঝতে পারছো তো? সব কোম্পানির নোটস এর কথা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এইটা করে তুমি সবার প্রথমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কনফিউশন। এবার ধরো তুমি যখন কনফিউজ থাকবে, তোমার যদি ডিটারমিনেশন এবং ফোকাস না থাকে, তাহলে তুমি কখনো সাকসেস পাবে না, বুঝতে পারছো তো? তার কারণ এই যে চারপাশের সারাউন্ডিংটা রয়েছে, এটা তোমাকে কনফিউজ করতে ব্যস্ত, বুঝতে পারছো তো? তো এই জায়গা থেকে যোগা বা ব্রিদিং টেকনিক বা মেডিটেশন করা হচ্ছে গিয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা আনপুট ডাউনেবল থিং, মানে অতি অবশ্যই করা উচিত, জানা উচিত। এবং যোগা তাহলে কি করবে? এই মেডিটেশনটা তোমায় মাইন্ডকে ডাইরেকশন দেবে, যে সবাই যা ইচ্ছা করছে শান্ত থাকাটা খুব জরুরি, ঠিক আছে? Yoga also teaches us discipline and healthy lifestyle, and nowadays yoga is gaining first popularity all over the world because people understand its benefit. আর এই কারণে দেখবে আমরা ইন্ডিয়ানরা যতটা না বেশি যোগা অ্যাডাপ্ট করেছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই 21st সেঞ্চুরিতে এসে তার থেকেও বেশি কি করেছে? যোগাকে অ্যাডাপ্ট করেছে। তার কারণ তারা এই বেনিফিটটা বুঝতে পেরেছে। International Yoga Day is celebrated every year. 21st of June spread awareness about yoga. Thus, yoga is a great gift of India to the world, an important way to live a healthy and happy life. আর এটা কি করে? আমাদেরকে প্রমোট করে, হেলদি আর হ্যাপি লাইফ লিড করতে প্রমোট করে যোগা, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিক, একবার একটু মন দিয়ে দেখবে, বাড়িতে অতি অবশ্যই লিখে নেবে। আমি পড়িয়ে রাখলাম, বাড়িতে একটু মানে ঠান্ডা মাথায় লিখবে। আশা করি কোনো ওয়ার্ডের মিনিং এ প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় একবার পরের দিন জিজ্ঞেস করে নিও, মানে পরের দিন একবার জিজ্ঞেস করো, আমি ডিসকাস করে দেবো। সাইমালটেনিয়াসলি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এই দুটো রাইটিং স্কিল পরের দিন পড়ে আসবে, আর ক্যাটের অ্যাক্টিভিটি যেগুলো আছে সেটা অবভিয়াসলি আজকে সবাই করে নিয়ে এসছো, যারা করনি পুরোটা করে নিয়ে আসবে, পরের দিন ক্যাটটা শেষ হবে। হ্যাঁ।